অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে ৭ মসজিদের জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কাল সকাল ১১টায় হাইকোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে মেয়ে দেশে ফিরলে হাসান আরিফের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ গণমাধ্যমকে জানান, তার বাবা দুপুরে খাবারের সময় হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। এরপর তাকে রাজধানীর ল্যাবেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা। পেশাগত জীবনে হাসান আরিফ একজন আইনজীবী ছিলেন। তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। উনি মিশর থেকে ফিরেছেন, এয়ারপোর্ট থেকে সরাসরি উনি ল্যাবেট হসপিটালে দেখতে এসেছেন আমাদের হাসান আরিফ স্যার। আপনারা জানেন উনি আজকে মৃত্যুবরণ করেছেন ৩টা সাড়ে ৩টার দিকে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো উনার জানাজার ব্যাপারটা এবং দাফনের ব্যাপারটা আমি একটু রেজওয়ানাকে অনুরোধ করছি, ও আপনাদের খুলে বলবেন। আজকে বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি ৭ মসজিদের, যেখানে মসজিদটা আছে ৭ নম্বর রোডে, সেখানে। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। এমিরাটসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো, তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।